রাশিয়ার তেল কেনার জেরে ভারত সহ কয়েকটি দেশের পণ্যের উপর ৫০০% শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের উত্থাপিত রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাশ হলে সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে ভারতের উপর। বিশ্লেষকদের মতে এই বিল কার্যকর হলে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক কৌশলের জন্য বড় সংকট হিসেবে দেখা দিচ্ছে। বিলটির মূল প্রস্তাব হলো যেসব দেশ জেনে শুনে রাশিয়ার উৎপাদিত ইউরেনিয়াম ও পেট্রোলিয়াম পণ্য কিনবে সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্য ও পরিষেবার উপর ন্যূনতম ৫০০% শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারের উপর নতুন নিষেধাজ্ঞার কথাও এতে উল্লেখ রয়েছে। লিন্ডসে গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, ট্রাম্প এই বিল অনুমোদন দিয়েছেন। এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এসেছে যখন ট্রাম্প প্রশাসনের আগের শুল্ক নীতির বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে যাচ্ছে। ট্রাম্প ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে বিশ্বজুড়ে উচ্চ শুল্ক আরোপ করেছিলেন, যার বিরুদ্ধে একাধিক নিম্ন আদালত ইতোমধ্যেই রায় দিয়ে দিয়েছে। ভারতের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি হওয়ার কারণ হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির এখনো কোনো পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি নেই। ফলে শুল্ক আরোপের ক্ষেত্রে ভারতের জন্য কোনো বিশেষ ছাড় বা সুরক্ষার সুযোগ থাকছে না। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতের বার্ষিক রপ্তানির পরিমাণ $85 বিলিয়ন বেশি। এর উপর যদি ৫০০% শুল্ক বসে তাহলে কার্যত সেই রপ্তানি বাজার বন্ধ হয়ে যাবে বলে মত বাণিজ্য বিশ্লেষকদের। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছে, যার প্রভাবে বস্ত্র, পাদুকা ও সামুদ্রিক পণ্যের মতো শ্রমনির্ভর খাতগুলো বড় ধরনের চাপের মুখে পড়েছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এই নতুন বিলের আওতা কতটা বিস্তৃত হবে তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত ইলেকট্রনিক্স, ওষুধ, কফি ও চায়ের মতো কিছু পণ্য উচ্চ শুল্কের বাইরে রাখা হয়েছিল। এই ছাড়ের কারণেই ভারত দ্রুত বর্ধনশীল খাত হিসেবে যুক্তরাষ্ট্রে মোবাইল ফোন রপ্তানি বাড়াতে পেরেছিল। নতুন বিল এসব পণ্যের ক্ষেত্রেও শুল্ক আরোপের পথ খুলে দিলে ভারতের রপ্তানি কাঠামো আরো দুর্বল হয়ে পড়বে। বিশ্ব বাণিজ্যে তুলনামূলক অবস্থানের দিক থেকেও ভারত পিছিয়ে পড়তে পারে। চীনের রপ্তানি পণ্য বহুমুখী এবং উচ্চ প্রযুক্তি নির্ভর হওয়ায় মার্কিন শুল্ক চাপের মধ্যেও বেইজিং বিকল্প বাজার ও কৌশল ব্যবহার করে ক্ষতি সামাল দিতে পেরেছে।